এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। এই ভিডিওতে ডাব্লিউবিপি পরীক্ষায় আসতে পারে এমন 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর প্রত্যেক প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে, আর ভিডিও শেষে কমেন্ট করে জানাবে কার কত স্কোর হচ্ছে। তাহলে দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অপশান শশাঙ্ক, গোপাল, দন্তিদুর্গ, সিমুক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, গোপাল। পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। পরের প্রশ্ন। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা। সঠিক উত্তর হবে অপশান সি, মালদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ। নেক্সট। মিলিন্দ পঞ্চহ লেখাটি কিসের সাথে সম্পর্কিত? বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, ইহুদি ধর্ম। সঠিক উত্তর হবে অপশান এ, বৌদ্ধ ধর্ম। পালি ভাষায় রচিত একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ। এটি রচনা করেছিলেন নাগসেন। তাই মিলিন্দ পঞ্চহ লেখাটি লিখেছিলেন নাগসেন। পরের প্রশ্ন। মাদার টেরেজা কত সালে ভারতরত্ন পুরস্কার পান? 1980, 1984, 1988, 1990। সঠিক উত্তর হবে অপশান এ, 1980 সালে মাদার টেরেজা ভারতরত্ন পুরস্কার পান। আর তিনি 1979 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন। যেসব আগ্নেয়গিরি অনেক দিন ধরে অগ্নুৎপাত হয়নি কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাত হতে পারে তাকে কি বলা হয়? বিলুপ্ত আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, সিল্ট আগ্নেয়গিরি। সঠিক উত্তর হবে অপশান সি, সুপ্ত আগ্নেয়গিরি। পরের প্রশ্ন। ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন। সবচেয়ে বেশি তুলা উৎপাদিত হয় কোন দেশে? ভারত, চীন, ব্রাজিল, রাশিয়া। সঠিক উত্তর হবে অপশান এ, ভারত। ভারতে সবচেয়ে বেশি তুলা উৎপাদিত হয়। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তুলা উৎপাদিত হয়, তখন তোমাদের উত্তর হয়ে যাবে গুজরাট। পরের প্রশ্ন। মাদুরাই কোন রাজবংশের রাজধানী ছিল? পল্লব, চোল, রাষ্ট্রকূট, পাণ্ডব। সঠিক উত্তর হবে অপশান ডি, পাণ্ড্য রাজাদের রাজধানী ছিল মাদুরাই। পরের প্রশ্ন। বিখ্যাত গ্রন্থ গীতগোবিন্দ কে লিখেছিলেন? অপশান হচ্ছে কালিদাস, জয়দেব, মীরাবাই, বাণভট্ট। সঠিক উত্তর হবে অপশান বি, জয়দেব। পরের প্রশ্ন দেখি। কল্হণের রচিত রাজতরঙ্গিনী থেকে আমরা কি জানতে পারি? কাশ্মীরের ইতিহাস, রাজস্থানের ইতিহাস, হর্ষবর্ধনের রাজত্বকাল, চন্দ্রগুপ্তের রাজত্বকাল। সঠিক উত্তর হবে অপশান এ, কাশ্মীরের ইতিহাস। পরের প্রশ্ন।
ট্রাকোমা রোগটি মানব শরীরের কোথায় হয়? অপশান হচ্ছে চোখ, যকৃৎ, ফুসফুস, গলা। ট্রাকোমা রোগটি মানব শরীরের কোথায় হয়? সঠিক উত্তর হয়ে যাবে তাহলে অপশান এ, চোখে। পরবর্তী প্রশ্ন, নিরক্ষরেখা থেকে মেরুতে যাওয়ার সময় জি এর মান কি হয়? নিরক্ষরেখা থেকে মেরুতে যাওয়ার সময় জি এর মান কি হয়? বৃদ্ধি পাবে, একই থাকে, হ্রাস পায়, এর কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ, বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, পরিব্রাজক গ্রন্থটি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর হবে অপশান সি, স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি? হীরা, স্বর্ণ, লোহা, প্লাটিনাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হীরা। সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ হচ্ছে হীরা। পরবর্তী প্রশ্ন, রুবেলা ভাইরাসের কারণ? স্মল পক্স, হাম, মাপস, চিকেন পক্স। সঠিক উত্তর হবে অপশান বি, হাম। পরবর্তী প্রশ্ন, মোহিনীঅট্টম কোন রাজ্যের লোকনৃত্য? মোহিনীঅট্টম কোন রাজ্যের লোকনৃত্য? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু। সঠিক উত্তর হবে অপশান সি, কেরালা। কেরালার একটি জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্য হচ্ছে মোহিনীঅট্টম। পরবর্তী প্রশ্ন, মুঘল সম্রাট বাবরের সমাধি কোথায় ছিল? মুঘল সম্রাট বাবরের সমাধি কোথায় ছিল? সাসারাম, কাবুল, লাহোর, দিল্লি। সঠিক উত্তর হবে অপশান বি, কাবুল। পরবর্তী প্রশ্ন, আর্যরা কোথায় প্রথম বসতি স্থাপন করেছিল? গুজরাট, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোন দেশে অবস্থিত? জাম্বিয়া, ব্রাজিল, ভেনেজুয়েলা, মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা অবস্থিত এঞ্জেল জলপ্রপাত। বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে এঞ্জেল জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? কৃষি, বাণিজ্য, শিকার, গবাদি পশুপালন। সঠিক উত্তর হবে অপশান এ, কৃষি। পরবর্তী প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? নেপাল, পাকিস্তান, ভুটান, ভারত। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট। পরবর্তী প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন? আন্না হাজারে, মেধা পাটেকার, রামদেব, বিনায়ক সেন। সঠিক উত্তর হবে অপশান বি, মেধা পাটেকার। পরবর্তী প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? খ্রিস্টান, শিখ,
জৈন, বৌদ্ধ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত অষ্টাঙ্গিক মার্গ। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি1 এর অভাবের কারণে কোন রোগ হয়? ভিটামিন বি1 এর অভাবের কারণে কোন রোগ হয়? স্কারভি, রিকেট, প্লেগ্রা, বেরিবেরি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বেরিবেরি। ইম্পেরিয়াল ব্যাংক বর্তমানে কী নামে পরিচিত? এসবিআই, ইউবিআই, আইসিআইসিআই, আরবিআই। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 1955 সালে এসবিআই হিসেবে নতুন নামকরণ ও জাতীয়করণ করা হয়। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমরা সকলে কমেন্ট করে জানাও 25-এর মধ্যে কার কত স্কোর হয়েছে।